তার জন্য যেই ব্যক্তি ক্রয় করে আনলো ওই ব্যক্তি নিজেও কাপড় পরে না, যেই ব্যক্তি পরে ওই ব্যক্তিও জানেও না। কি হলো তোমাদের? তোমার সম্পদ পেয়ে, তোমার আপনজন পেয়ে, আপনজনের খোঁজ খবর নেওয়ার জন্য বিদেশে চলে গেলা। ফ্লাইটের টাইম দিয়েছে 12টা 20-এ, তুমি সেখানে 3 ঘন্টা আগে যে উপস্থিত হয়েছ। কথা বলেন। ফ্লাইট দিয়েছে 3টা 20-এ, আপনি 3 ঘন্টা আগে সেখানে উপস্থিত হয়েছেন। আপনি চাকরি করেন, সেই অফিসিয়াল চাকরি করেন, আপনি যেখানেই চাকরি করেন না কেন, চাকরির যে টাইমটা আছে 10টায়, সেখানে অন্তত আপনি 5 মিনিট হলেও আগে উপস্থিত থাকেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে সন্তান সন্ততি দিয়েছি, আমি তোমার আহাল পরিবার দিয়েছি। আহাল পরিবারের জন্য তুমি বিদেশে সময় কাটাতে পারলা। আহাল পরিবারের জন্য তুমি সময় মতো এয়ারপোর্টে যাওয়ার 3 ঘন্টা আগে উপস্থিত হলাম। তুমি চাকরির সময়ে 5 মিনিট আগে সেখানে উপস্থিত হলা। ও আমার ভাইয়েরা, পরীক্ষার সময় দিয়েছে 10টা, এমন কিছু মানুষ আছে আগের দিন যায় বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? কি সময়ের গুরুত্ব আপনার? সেই চাকরি করেন, বাকরি করেন, আপনার বিদেশ সময় কাটান, যৌবনকে শেষ করে দিলেন, জীবনকে শেষ করে দিলেন শুধু আহাল পরিবারের জন্যে। কথা বলেন ঠিক কিনা? আহাল পরিবারের জন্য আপনার জীবন যৌবনটা শেষ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, ওই সম্পদগুলিও আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওই আহাল পরিবারগুলি আমি তোমাদেরকে দিয়েছি। তাদের দিকে তাকায়া তাদের ব্যস্ততায় আমি আল্লাহকে ভুলে যাইও না। আমরা তো তাই যাচ্ছি এখন। কথা বলে ঠিক কিনা? আমরা নিজেদের সময় মেনটেন করে চলছি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে জীবন দিয়েছেন, এমন তো অবস্থায় সময় মতো এখানে উপস্থিত হয়েছি। কারণ উপস্থিত ঠিক মতো না যদি থাকতে পারি তাহলে আমার চাকরি। কথা বলে ঠিক কিনা? আপনি সময় মতো উপস্থিত হবেন বলে বাসার থেকে খেয়ে না খেয়ে আপনি বের হয়েছেন, কিন্তু একবারও চিন্তা করলেন না যেই সময়টা দিয়েছে, যেই জীবনটা দিয়েছেন যিনি, তিনার খেয়ালটা আমরা ভুলে গিয়েছি। যেই ব্যক্তি জীবন দিয়েছে, যেই ব্যক্তি সময় দিয়েছে, যেই ব্যক্তি রিজিক দিয়েছে, সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা এখান থেকে ঢাকা শহরে অথবা তোমরা এখান থেকে বিদেশে যখন চলে গেলা, উপার্জনের জন্য চলে গেলা, আমি আল্লাহকে ভুলে যাও না। কারণ তুমি বাসার থেকে বের হয়েছো ভালো মানুষ, আবার বাসায় লাশ হয়ে ফিরতে পারো। যে সময়টা আমি তোমাদেরকে দিয়েছি, এই সময়টা যেই ব্যক্তি দিল, যেই ব্যক্তি তোমার জান দিল, তোমার মাল দিল, তোমার সম্পদ দিল, তার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সাবধান করে দিয়েছেন, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমার আহালদেরকে তাকিয়ে, তোমার সম্পদের দিকে তাকিয়ে আল্লাহকে ভুলে যাইও না। সম্পদ দিয়েছেন কে? সন্তান সন্ততি দিয়েছেন কে? সম্মানিত আমার ভাইয়েরা, সেই সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরে না যাওয়া পর্যন্ত মানুষের আশা ফোড়াবে না। কেমনে আশা ফোড়াবে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, যখন তোমাকে কত কাপড় আছে সেই কাপড় দিয়ে তোমাকে কাফন দেবে না, সাদা কাফন পরায় তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। বড়ের পাতার গরম পানি দিয়ে তোমাকে আস্তে করে আলতোভাবে গোসল করিয়ে তোমাকে
চারজনের ড্রাইভার খাটিয়া গাড়ির মাধ্যমে ওই কবরস্থানে নিয়ে যাবে। তুমি কি জানো যেই কাপড়ের কাপড় যেই ব্যক্তি তৈরি করলো, যেই কাপড়ের কাপড় যেই কোম্পানি তৈরি করলো, ওই কোম্পানির মানুষগুলি কাপড়ের কাপড়গুলি বিক্রি করে দিল। যেই কাপড়ের কাপড় সিংলা বাজার থেকে তোমার জন্য যেই ব্যক্তি ক্রয় করে আনলো, ওই ব্যক্তি নিজেও কাপড় পরে না, যেই ব্যক্তি পরে ওই ব্যক্তিও জানেও না।